আচ্ছা, কারো মনে হয় আগের ক্লাস ব্যাপারে প্রশ্ন নাই। আই থিংক তাহলে হচ্ছে আমরা ওমরের ক্লাসে চলে যাই। আজকে ওমর ক্লাস নিবেন। তো ওমরের যে টপিক থাকবে সেটা হচ্ছে নাইট অ্যান্ড অ্যাস্ট্রোফটোগ্রাফি। তো ও ওখানে চেষ্টা করবে হচ্ছে ফোনের মাধ্যমে কিভাবে অ্যাস্ট্রোফটোগ্রাফি করা যায় সেটা বোঝানোর জন্য। আর এরপরে ক্যামেরা ব্যাপারে হচ্ছে সে একটু শেয়ার করবে। তাহলে আমি ওমরকে স্টেজ ছেড়ে দিচ্ছি। ওমর, তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করতে পারো। থ্যাংক ইউ রোহান। স্ক্রিন আর কণ্ঠ ঠিক আছে, সব শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ওকে, শুরু করি। তো ওভারভিউ এটা তো শেয়ার, লেকচার শিট শেয়ার করার পরে দেখা যাবে। আমরা শুরু করি। তো নাইট অ্যান্ড অ্যাস্ট্রো দুইটার মধ্যে ডিফারেন্স যদি বলি, নাইট মানে তো বুঝতে পারি, মানে অ্যাস্ট্রোটা হচ্ছে নাইটের মধ্যে যাবে। আর নাইট মানে তো বুঝতে পারি যেগুলো হচ্ছে লো লাইট ফটোগ্রাফির পরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে নাইট ফটোগ্রাফি। লো লাইট নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করছে রোহান গত ক্লাসে। তারপর লং এক্সপোজার, তারপরে স্লো শাটার। তো এগুলাই আর কি মোটামুটি লো এক্সপোজারে, লো লাইটে চলে যায়। তো নাইটটাও মোটামুটি তার থেকে আরেকটু জাস্ট দুই একটা সেটিং আপগ্রেড করলে আর কি নাইট ফটোগ্রাফিতে চলে যায়। তো নাইট ফটোগ্রাফির মেন যদি আমরা প্রবলেম গুলো বলি, ক্লাসগুলো দ্রুতই করতেছি কারণ বেসিক হচ্ছে সব সেম। এর আগে যে ক্লাসগুলো হয়েছে আমি দেখছিলাম আর কি মোটামুটি ডিটেলসই ছিল। তো এই জন্য আর কি ওই বেসিক গুলাতে যাচ্ছি না, কারণ একই জিনিস বারবার বলতে মানে আপনাদেরও বিরক্ত আমারও বিরক্ত, একই কথা। তো মানে বেসিক তো সব সেম, লো লাইট, লং শাটার আর হচ্ছে এই নাইট ফটোগ্রাফি মোটামুটি বেসিক সেম। তো এগুলোর জন্য মেন যে প্রবলেম হয়, আমরা যদি সেটাকে ভাগ করি, তো তিনটা হচ্ছে মেন প্রবলেম আসবে। সেটা হচ্ছে ফার্স্টে যে প্রবলেম আসবে সেটা হচ্ছে নয়েজ। ঠিক আছে। তো এই দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মোশন ব্লার আসছে। তো মোশন ব্লার কেন আসে আমরা হয়তো বুঝতে পার এতদিন জানার কথা। নয়েজ আসে কেন? নয়েজ আসে হচ্ছে যদি আইএসও আমার একদম বেশি দিয়ে দিই, মানে আমার যতটুকু লাইট ক্যাপচার করার কথা ততটুকু লাইট ক্যাপচার করতে পারে নাই আমার ফোন, ক্যামেরা বা ফোন। এই জন্য আইএসও বেশি দিছি যেন ব্রাইটনেস মানে লাইটটা বেশি আসে। কিন্তু লাইট যত বেশি আসবে আস্তে আস্তে আমার নয়েজ হচ্ছে বেশি আসতেছে। এর কারণ হচ্ছে আমার অ্যাপারচার, শাটার স্পিড আর আইএসও এই তিনটা যে ট্রায়াঙ্গেলে থাকে সেটার মেইনটেন্স হয় নাই। ঠিক আছে। আর সামারি কথা হচ্ছে কি, আইএসও বেশি হয়ে গেছে। তো এটা একটা হচ্ছে বেশি মেন প্রবলেম থাকে যখন আমাদের একদম দুপুরের সময় বা দিনের সময়। তো তখন তো আর লাইটের প্রবলেম থাকে না, তো তখন হচ্ছে আইএসও কম রাখলে আমরা মোটামুটি একটা ভালো ছবি পাচ্ছি। তো তখন কিন্তু আর এই নয়েজের প্রবলেম হয় না। কিন্তু যখন লো লাইট তখন হচ্ছে আইএসও বেশি করতে হয়, আইএসও বেশি করলে তখন মানে নয়েজের প্রবলেমটা আসে। তো নাইট ফটোগ্রাফিতে মেন যে প্রবলেমে পড়বো সেটা হচ্ছে নয়েজে। তো সেকেন্ড যেটা প্রবলেম সেটাতে যাব হচ্ছে আনস্টেবল ফোকাস, মানে এখন লো, যেটা নাইট ফটোগ্রাফি। তো আমরা যদি একদম আইডিয়াল কেস ধরি তাহলে হচ্ছে দেখবো যে অন্ধকার, অন্ধকার বা দুই একটা লাইট সোর্স আছে। তো এই জিনিসটা উঠছে। তো চোখে দেখায় হয়তো পরিষ্কার, কিন্তু ক্যামেরাতে তো পরিষ্কার একদম ক্লিয়ার দেখতে পারবো না আমরা, তাই না? আমরা দেখবো হচ্ছে অন্ধকার একটা সিনারিও। তো এখন আমরা কিসে ফোকাস করব, এখানে মেন ফোরগ্রাউন্ড কে ব্যাকগ্রাউন্ড কে এগুলো বুঝতে পারবো না। তো যার কারণে আমার ক্যামেরা হচ্ছে ফোকাস করতে পারবে না। তো মেইনলি আমাদের ফোনে বা ক্যামেরাতে আমরা অটো অটো ফোকাসে বেশিরভাগই ছবি ছবি উঠাই। তো অটো ফোকাসের জন্য ক্যামেরা তখন মানে ধরতে পারে না আর কি যে কোনটাকে ফোকাস করবে। তো নাইট ফটোগ্রাফির জন্য সব সেকেন্ড যে প্রবলেমটা বেশি অকার হয় সেটা হচ্ছে ফোকাসিং এ। এই জন্য অটো ফোকাসের থেকে ম্যানুয়াল ফোকাসিং এ মানে বেশি রিকমেন্ডেশন করা হয় যখন আমরা নাইট ফটোগ্রাফি করব। অটো ফোকাসের জন্য মানে একটু প্রবলেম হবে, আমরা একটু পরে দেখতে পারবো। আর থার্ড যে প্রবলেম হবে, এটা মনে হয় সব থেকে বেশি প্রবলেম আমরা মানে কি করে অকার হয়, সেটা হচ্ছে ফ্লার। ঠিক আছে, মানে ডিস্টরশন। স্পেশালি যখন মুনের ছবি হয় বা চাঁদের ছবি যখন তুলি তখন হচ্ছে এরকম ফ্লার হয়। তো এটা হচ্ছে সব থেকে বেশি প্রবলেম। হোপফুলি যেখানে লাইট থাকে, লাইটের সোর্স থাকে, সেটা যদি ছবি উঠাই তাহলে হচ্ছে সেখানে মানে ফ্লার হয়ে যায়। ঠিক আছে, এটা ফোনের ক্যামেরাতেও হয়। ক্যামেরাতে একটু কম হয় যেহেতু সেন্সর ভালো। ফোনের ক্যামেরাতে হচ্ছে সব থেকে বেশি এটা হয়, ডিস্টরশন বা ফ্লার। তো এই তিনটা মেইন প্রবলেম, আমার আরো অনেক প্রবলেম আছে, তো তিনটা হচ্ছে বেসিক্যালি তিনটা মেইন প্রবলেম। আরগুলো হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিস করার সাথে সাথে কমে আসবে। ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কিভাবে কি করব, নাইট ফটোগ্রাফি কিভাবে কি উঠাবো সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করা যায়। তো মোবাইলের জন্য আমাদের কাছে দুইটা অপশন আছে। আহ, এই কোর্সের শুরু থেকেই প্রথম থেকে বলা হচ্ছে, একটা হচ্ছে জিক্যাম, আর একটা হচ্ছে প্রো মোড। ঠিক আছে। তো প্রো মোডে যদি আমরা প্রপার সেটিং করি তাহলে হচ্ছে আমরা সেটা দিয়ে নাইট মোডের ছবি তুলতে পারবো। আর একটা হচ্ছে জিক্যাম।
বা গুগল ক্যামেরা, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার ছিল যেটার উপরে পুরোটাই। তো গুগল ক্যামেরা দিয়ে, গুগল ক্যামেরা সব থেকে বড় ব্লেসিং যেটা ছিল সেটা বলছিলাম যে নাইট নাইট মোড। ঠিক আছে, তো জি ক্যামেরার নাইট মোড আছে, তার সাথে যদি এক্সএমএল বা কনফিগ ফাইল ইউজ করি তাহলে খুবই সুন্দর সুন্দর ছবি ওঠে। আমরা একটু পরে উদাহরণ দেখবো, কয়েকটা ছবি আছে, শর্ট আছে, তো ওগুলো দেখলে বুঝতে পারবো যে জি ক্যামেরার সাথে যদি পারফেক্ট কম্বিনেশন করে কোনো কনফিগ ফাইল ইউজ করি তাহলে হচ্ছে নাইট মোডে বেটার একটা রেজাল্ট পাবো। আর প্রো মোড বা ক্যামেরার ক্ষেত্রে ম্যানুয়াল মোড বা বাল্ক মোড নামে অনেক অপশন আছে। ক্যাননে বাল্ক মোড নামে একটা অপশন থাকে, নিকনেও আছে, সনিতে আছে। তো অথবা ম্যানুয়াল মোডে যদি শাটার স্পিড আইসো অ্যাপারচার এগুলো কন্ট্রোল করে মানে নাইট মোডে ছবি আসবে, সুন্দর ছবি আসবে, এগুলো আমরা দেখবো আর কি। ঠিক আছে, তো জি ক্যামেরার সেট আপ যদি বলি, জিকেম সম্পর্কে হোপফুলি আইডিয়া হয়ে গেছে। জিকেমে আমাদের অনেকগুলো ভার্সন ছিল, তার মধ্যে নাইট মোডে যে কয়টা ভালো রেজাল্ট দেয় আর কি, এগুলো সব প্যাট্রিক্স এর উপরে। তো এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এই 4টা জিকেম এর ভার্সন আর কি সিলেক্ট করা হয়েছে। অন্যান্য জিকেম গুলা দিয়েও ওঠানো যায়, কিন্তু এই 4টা হচ্ছে বেস্ট রেজাল্ট দেয়। তার মধ্যে হচ্ছে যদি একদমই পারফেক্ট রেজাল্ট পেতে চান তাহলে হচ্ছে টিআর ক্যাম আর নিকিতা, এই দুইটা হচ্ছে খুবই ভালো। আর এলএমসি কে বলা হয়েছিল অলরাউন্ডার, যদি ফার্স্ট লেকচারটা একটু দেখে থাকেন। না দেখে থাকলে ওই লেকচারটা একটু দেখার জন্য অনুরোধ করা হলো আগে, কারণ যেহেতু ওটা পুরো ক্লাসটা ছিল হচ্ছে জিকেএম এর উপরে। তো সেট আপটা ওইখানে একটু আলোচনা করা হয়েছে, স্বাভাবিক। তো ওইখানে 8-9টা ভার্সন দেখানো হয়েছিল, তার মধ্যে এই 4টা হচ্ছে নাইট মোডের জন্য বেটার। ঠিক আছে, আর এক্সএমএল সম্পর্কে অনেক কথা বলা হয়েছিল এখানে। এক্সএমএলটা হচ্ছে একটা সেটিং এর একটা কনফিগারেশনের ফাইল, তো যেটাতে আমার ক্যামেরার সেটিং গুলো সব সেট আপ হয়ে থাকে। তো এই দুইটা হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়। আপনাদের জিকেম গ্রুপের একটা লিংক দেওয়া হয়েছিল, ওই গ্রুপে যদি সবাই কেউ জয়েন করে থাকেন তাহলে দেখবেন ওইখানে অনেক ছবি আপলোড হয়। তার মধ্যে হচ্ছে নাইট ফটোগ্রাফির জন্য এই দুইটা এক্সএমএল অনেক বেশি ইউজ হয়। সুপার নাইট বাই রিয়ান, রিয়ান হচ্ছে ডেভেলপার একজন, আর মুন নাইট বাই রিয়ান। ঠিক আছে, তো এগুলো দিয়ে আমরা ছবি দেখবো যে আসলে কিরকম ছবি আসে, একটু পরে আমাদের স্লাইডে আছে। তো এই 4টা হচ্ছে, তা সামারি হচ্ছে 4টা দিয়ে ভালো ভালো ছবি আসে। এন্ড এই দুইটা এক্সএমএল ছাড়াও আরো অনেক কয়েকটা এক্সএমএল আসে, যে এক্সএমএল গুলো দিয়ে মানে মোটামুটি মানের ছবি আসে, যেগুলো আর কি আপলোড দেওয়ার মতো। ঠিক আছে, তো এখন কিভাবে ছবি তুলবো? তো এটা হচ্ছে একটা নিকিতার স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো তারপর টিআর ক্যাম, এইচজি ক্যাম, ওগুলা মোটামুটি এরকমই দেখতে। তো এটা যদি আমি নাইট সাইডে যাই, নাইট সাইড মানে বুঝতে পারতেছি এটা হচ্ছে নাইট মোড। ঠিক আছে, তো আমি যদি ইয়াতে যাই, ইন্টারফেসে যাই, তাহলে এখানে থাকে ক্যামেরা, এই পাশে পোর্টে, তার পাশে নাইট সাইড থাকে অ্যাজ ইউজুয়াল, যেটা ডিফল্ট অপশনে থাকে। ঠিক আছে, তো নাইট সাইড অপশনে যাব। নাইট সাইড অপশনে গেলে যদি আমি ড্রপ ডাউন করি তাহলে হচ্ছে কয়েকটা অপশন আসবে। তার মধ্যে হচ্ছে অ্যাস্ট্রো ফটোগ্রাফি, এটা অটো করা থাকে। টিআর ক্যামের ক্ষেত্রে অ্যাস্ট্রো ফটোগ্রাফির ভ্যালু চেঞ্জ করা যায়, যেমন অ্যাস্ট্রো ফটোগ্রাফি 32, অ্যাস্ট্রো ফটোগ্রাফি 16। তো 32টা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এগুলো হচ্ছে যদি ইনস্টল দেওয়া থাকে তাহলে বের করে দেখতে পারবেন যে টিআর ক্যাম যদি ইনস্টল দেওয়া থাকে, আর যদি না দেওয়া থাকে তাহলে এটা ইনস্টল দেওয়া বেটার আর কি, কারণ নাইট ফটোগ্রাফির জন্য টিআর ক্যাম হচ্ছে বেটার। ঠিক আছে, তো এই সেকেন্ডটা রিকমেন্ডেশন আর কি। ঠিক আছে, এটা ইনস্টল দেওয়ার জন্য আর কি, মানে কি উৎসাহ দেওয়া হচ্ছে টিআর ক্যাম। তো টিআর ক্যামে হচ্ছে অনেক অপশন পাওয়া যায় মানে অ্যাস্ট্রো ফটোগ্রাফির জন্য। তো অ্যাস্ট্রো ফটোগ্রাফি ওখানে, এখানে যেমন দুইটা অপশন, এটা হচ্ছে নিকিতার ক্ষেত্রে। তো টিআর ক্যাম যেটা, সেটা আমাকে আরো অপশন দেয়, এখানে আরো 3-4টা অপশন দেয়। তো যেমন অ্যাস্ট্রো ফটোগ্রাফি 32 সেকেন্ড, তারপর অ্যাস্ট্রো ফটোগ্রাফি 16 সেকেন্ড, এগুলো আর কি অনেকগুলো অপশন থাকে। তো ওইগুলোতে আমি যত ভ্যালু বাড়াই দিব তত হচ্ছে আমার মানে তারা বেশি ক্যাপচার করবে। একটু পরে আমরা দেখবো যে অ্যাস্ট্রো ফটোগ্রাফি আসলে ডিফারেন্সটা কোথায়। হোয়াইট ব্যালেন্স অটোই থাকবে, এগুলো সব ঠিক থাকবে। আর এই ফোকাস, ফোকাস অটো, তো যখন আমি একদম ফুল একটা ভিউ নিব তখন এই ফোকাসটা অটো থেকে ইনফিনিটি করে দিব, এইখানে যেটা সবার শেষের অপশন। তো টিআর ক্যামে এরপর আর একটা অপশন থাকে, সেটা হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, তো টিআর ক্যামের ইন্টারফেসটা আমি ইনস্টল করা নাই, আমার ফোনে ইনস্টল করা ছিল না, এই জন্য আমি এখানে দেখাতে পারি নাই। তো মোটামুটি বেসিক ফাংশন হচ্ছে আমরা যদি চেঞ্জ করতে চাই দুইটা জিনিস চেঞ্জ করবো, একটা হচ্ছে অ্যাস্ট্রো ফটোগ্রাফি, এখানে অ্যাস্ট্রো ফটোগ্রাফি 32 নামে একটা অপশন থাকবে, সেটা সিলেক্ট করব। আর এই ফোকাসটা হচ্ছে এখানে ইনফিনিটি একটা অপশন থাকবে, সেটা সিলেক্ট করব। দ্যাটস ইট, এই দুইটা হচ্ছে নাইট মোডে গিয়ে এই দুইটা সিলেক্ট করে নিব। তারপরে এই ভিডিও দেখি, নাইট সাইটে গেলাম, এখানে জাস্ট ক্লিক করলে নাইট সাইটে একটু সময় লাগবে। নাইট সাইডে গিয়ে একটু কিছুক্ষণ স্থির রাখতে হয়। তো এখন এই স্থির রাখার জন্য অবশ্যই ট্রাইপড ইউজ করা অবশ্যই সাজেস্টেড, না হলে ছবি মোশন আসবে। আহ তো এটাই রাতের ছবি, তো রাতের ছবি দেখতে বোঝা যাবে না, এখানে যথেষ্ট রিলাইজ থাকে।
তো একদম সহজ, জিকেম দিয়ে ছবি তোলাতে কোনো কিছুই করা লাগে না, যেহেতু এক্সএমএল ফাইল ইউজ করা হয়। আবার বলতেছি, এক্সএমএল ফাইল ইউজ করার মেন রিজন হচ্ছে আপনার কোনো সেটিং এ করা লাগতেছে না, সব সেটিং ওই এক্সএমএল ফাইলে করা থাকে। জাস্ট এক্সএমএল ফাইলটা আপলোড করব, ক্লিক করব, কিছুক্ষণ ওয়েট করব, ছবি আসবে, দ্যাটস ইট। এই যে এখানে দেখেন, এটা নাইট মোড, দুইটাই নাইট মোড, একটাতে হচ্ছে অ্যাস্ট্রো অন করা আছে আর একটাতে অফ করা আছে। যদি আমি অ্যাস্ট্রো অফ করে রাখি তাহলে দেখেন কোনো তারা নাই আর কি। দুইটাই কিন্তু রাতে ছবি ওঠানো হয়েছে, সেম ক্যামেরা দিয়ে, সেম পজিশনে, জাস্ট সিনারিও আলাদা। এখানে কোনো তারা নাই, এটা হচ্ছে জাস্ট নাইট মোড, এখানে অ্যাস্ট্রো অফ করা হয়েছে। আর যখন অ্যাস্ট্রোগ্রাফি অন করা হয়েছে, অ্যাস্ট্রোগ্রাফি মানে হচ্ছে যে এটা বোঝাচ্ছি, অ্যাস্ট্রোগ্রাফি অটো করা আছে, এটা যদি অফ করে দিতাম তাহলে হচ্ছে এরকম ছবি আসতো। আর যদি অটো করতাম বা অন করা থাকতো তাহলে যে ছোট ছোট তারা জেনারেট করছে আর কি, মানে ওইখান থেকে আর কি অপটিমাইজ করে তারা নিয়ে আসে। এখন আকাশে তারা অনেক সময় দেখা যায় না, তাও তারা আসে, না থাকলেও আসে, মানে আর কি এআই আর কি, এআই এর মাধ্যমে তারা জেনারেট করে আর কি, মানে বোঝা যায় ভালো, দৃষ্টি দৃষ্টিনন্দন আর কি। আচ্ছা ওমর, যদি এআই এর মাধ্যমে তারা জেনারেট করে, তাহলে পরে পোস্ট প্রসেসিং এ ক্যানভাতে এলিমেন্ট হিসেবে তারা বসাই দিলেই তো হয়। আহ, এটা তো আসলে আসল জিনিস হলো না। এখন হচ্ছে এই তারাগুলো হচ্ছে কিন্তু এমনিও যেরকম বললাম যে এআই দিয়ে করতেছে এরকম না তোর। এই তারা হচ্ছে কিভাবে জেনারেট করে, মানে অনেক সময় নেয় নিয়ে, ধর ওখানে 10টা তারা আছে, 10টার জায়গায় হয়তো 12টা তারা দিল, এরকম। এরকম যে হুট করে যে নাই কিন্তু তারা বসাইছে এরকম না, ঠিক আছে? পরিষ্কার আচ্ছা আকাশে আচ্ছা। তারা বসাবে না, হয়তো 10টা তারা আছে সেখানে আর 5টা তারা লাগাবে, মানে হয়তো বা এরকম। ওর এআই সেন্স করছে যে এখানে তারা থাকা উচিত ছিল, বাট ও ক্যাপচার করতে হ্যাঁ, পারতেছে না, সেখানে বসাচ্ছে, তাই তো? বসাই দিচ্ছে আর কি, মানে বোঝা যায় আর কি, খারাপ লাগে না। না হলে আচ্ছা। তো যদি বেশি সেন্সিটিভ হোস তাহলে তো অ্যাস্ট্রো অফ করে রাখবি, ঠিক আছে? যেমন আমারই ভালো লাগে না তারা, আমি অফ করে রাখি, তারা দেখলেও ভালো লাগে না। নাইট মোডে তারা খুব একটা ভালো না, তাদের সাথে চাঁদি ভালো, তারাটা অত ভালো লাগে না। তো এটাই আচ্ছা আর কি আচ্ছা। অ্যাস্ট্রোগ্রাফি অন আর অফ করে রাখার অপশন। আর আরেকটা কথা বললাম এর আগের স্লাইডে, সেটা হচ্ছে এই যে ফোকাসটা অটো করা আছে। যদি ফোকাসটা আমি এখানে হিউম্যান করে রাখি তাহলে হচ্ছে ফোকাস করতে পারে না, ঠিক আছে? তো যদি আমি তারার ছবি তুলতে চাই বা আকাশের ছবি তুলতে চাই তখন হচ্ছে ফোকাস মিস করে ফেলে। এই জন্য হয় ফোকাস অটো করে রাখবো নাইট ফটোগ্রাফির জন্য, হয় ফোকাস অটো করে রাখবো অথবা ইনফিনিটি করে রাখবো, ঠিক আছে? মাঝখানে কোনো ফোকাস দেওয়া যাবে না, কারণ মাঝখানে ফোকাস দিলেই ওই চেষ্টা করে হচ্ছে কাছের কোনো একটা ফোকাসকে গ্র্যাব করার। কাছের তো কি থাকবে, গাছ বা কোনো একটা পাতা টাতা এগুলো থাকবে, তো এগুলোতে যখন ফোকাস করতে না পারে ওই পুরো ছবি নষ্ট করে ফেলে, ঠিক আছে? তো ওই ফোকাস হয় অটোতে রাখবো অথবা এই পাশে ইনফিনিটি থাকবে, ইনফিনিটি দিয়ে রাখবো। এই দুইটা জিনিস ঠিক রাখলেই জিকেমে আর কোনো প্যারা নাই, জাস্ট এক্সএমএল ফাইল ইম্পোর্ট করব, এই দুইটার মধ্যে একটা, আর অন্যান্য গুলো আছে এই দুইটা ভালো, তারপরে হচ্ছে জাস্ট ক্লিক করব, ঠিক আছে? আচ্ছা, জিকেম নিয়ে এ পর্যন্ত কারো সমস্যা আছে? আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট কিছু উদাহরণ। হ্যাঁ, অদিত্য, আবির, ধ্রুব বলো, বা বলেন। হ্যাঁ, এটা মানে তাহলে কি জিকেম এর তারাগুলো অ্যাড করা সহজ ছিল নাকি ক্যানভা বা অন্য কোনো এডিটিং সফটওয়্যারে করা সহজ ছিল? না না, এডিটিং করলে তো এডিটিং, ওটা তো ম্যানিপুলেশন, ম্যানিপুলেশন নিয়ে একটু পরে কথা হলো। ম্যানিপুলেশন ওটা তো তোমার ইচ্ছা মতো দিতে পারবা। আর জিকেম তো ওইটা তোমাকে একটা আপলোড, দেখো এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে, এটাতে কোনো এডিট করা হয় না, এখানে জিরো এডিট, ঠিক আছে? নিকিতা নিকিতা দিয়ে ওঠানো হয়েছে। আর কনফিগ দেওয়া আছে হচ্ছে মুনলাইট। আর টেস্ট ডিভাইস হচ্ছে পোকো X3, রেডমি নোট 8, রেডমি নোট 9, এগুলো 3-4 জন মিলে ছবি ওঠানো, টেস্ট করা হয়েছে এটা। তো এইখানে দেখো, এখানে তুমি ম্যানিপুলেশন চাইলে এখানে কি, এখানে তারা চাঁদ বসাইতে পারতা, তারা বসাইতে পারতা, কিন্তু জিকেম তোমাকে তো একটা ছবি দিছে, তাই না? ম্যানিপুলেশন তোমার হাতে আছে, অপশন আছে, তুমি চাইলে এখানে তারা বসাইতে পারো, কেউ তো আর আমাদের না করবে না। কিন্তু জিকেম মানে তোমাকে যেটা দিচ্ছে এটা আর কি, মানে দেওয়ার মতো। তো জিকেম তোমাকে ছবি না দিলে তুমি ম্যানিপুলেশন কেমনে করবা? এই রাতের ছবি তো তুমি হুট করে একটা ফোন দিয়ে বের করলে এরকম ছবি আসবে? এরকম তো আসবে না। তো জিকেম তোমাকে আগে একটা ছবি দেয়, তারপরে সেটাকে তুমি ম্যানিপুলেশন করো, ওই রকমই আপলোড করো, সেটা তোমার হাতে, ঠিক আছে? মানে জিকেম তোমাকে অপশন দিচ্ছে, তো অন্যান্য অপশনে তো সেই অপশনটাই পাও না, ঠিক আছে? তুমি দেখো আরো কয়েকটা শট আছে, এটাও ধরো জিকেম দিয়ে ওঠানো, এগুলো কিন্তু কোনো এডিট করে না, ঠিক আছে? মানে রিটাচ করাও না, এগুলা এগুলো জাস্ট ছবি উঠানো, উঠাই এরকম আচ্ছা, পাইছে। এখানে হচ্ছে একটা জিনিস বলা যেতে পারে, ফটোগ্রাফির জনরা হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে প্রসেসড ফটোগ্রাফি আর একটা হচ্ছে কম্পোজিট ফটোগ্রাফি। তো ধরো হচ্ছে যে তারাগুলো সেটা হচ্ছে আসলে ছিল না, কিন্তু আমি ওই ক্যানভাতে এলিমেন্ট গুলো যোগ করে করে আমি তারা বসাই দিলাম বা ফটোশপে বসাই দিলাম, এটাকে বলে কম্পোজিট ফটোগ্রাফি। আর হচ্ছে প্রসেসড ফটোগ্রাফি মানে হচ্ছে একটা জিনিসকে আমি লং এক্সপোজার করলাম বা আমি বেশিক্ষণ শাটার ধরে
ছবিগুলো তুললাম, এজন্য একটু ব্রাইট হলো, এগুলোকে প্রসেসড ফটোগ্রাফি বলে আর কি। তো আশা করি আর কি বুঝতে পারছো যে ক্যানভাতে করলে এটা ম্যানিপুলেশন, আর এটাতে করলে এটা জাস্ট একটু মানে হচ্ছে কৌশল করে ছবি তোলা আর কি। আচ্ছা, আর দুইটা ছবির মধ্যে ভ্যালুর কিন্তু অনেক ডিফারেন্স। তুমি যদি বিন্দু মাত্র হ্যাঁ ম্যানিপুলেশন করো, ওই ছবির ভ্যালু কিন্তু অনেক কমে যাবে, ঠিক আছে। আর তুমি ধরো ন্যাচারালি ভাবে একটা তারাও তুলছো, ওই তারার অনেক মূল্য, ঠিক আছে। তো ম্যানিপুলেশন করলে কিন্তু ভ্যালু অনেক কমে যায় ছবির, মানে প্রফেশনাল লেভেল অনেক কমে যায়, ঠিক আছে। এমনি তুমি আপলোড করার জন্য করতে পারো, কিন্তু কোথাও ধরো একটা কি বলবো কম্পিটিশন হচ্ছে, সেখানে তো তুমি ম্যানিপুলেশন ছবি দাও, ওটা তো নিবে না, ঠিক আছে। তো ম্যানিপুলেশন ভালো থিং, কিন্তু সব জায়গায় আর কি ইউজ করা যায় না। আচ্ছা, এটাও ধরুন এটা হচ্ছে এলএমসি দিয়ে ওঠানো দুইটা ছবি, এটাও রাতের ছবি, 10টা 11টার দিকে ছবি। তো এগুলো দেখো, এগুলো হচ্ছে নন ম্যানিপুলেশন, জাস্ট জিকেম দিয়ে এক্সএমএল দিছে হচ্ছে কি সুপার নাইট বাই রিয়ান, এটা দিছে, ক্লিক করছে, 2 সেকেন্ড 2 মিনিট ধরো ওয়েট করছে, এরকম ছবি পাইছে, ঠিক আছে। তো এটা হচ্ছে জিকেম আমাদের অফার করতেছে। তো জিকেম নিয়ে যদি কারো প্রশ্ন থাকে বলো, আর একটু একটা দ্রুত। প্রশ্ন হচ্ছে মেসেজে আছে দেখ। ওকে, প্রশ্নটা তুই বল, আমার কাছে তো মেসেজ আবার বের করতে গেলে ঝামেলা। আর জিকেম নিয়ে একটু দ্রুত বললাম, কারণ আমাদের জিকেম নিয়ে একটা ফুল ক্লাস ছিল, ঠিক আছে। এখানে কিন্তু অনেক দ্রুত বলা হইলো। আহ, অনেকের ও কাছে দ্রুত বলছে লাগবে যে স্বাভাবিক। জিক্যামে অটো আর ইনফিনিটি মোডের পার্থক্য কি হবে, ছবিতে একটু বললে ভালো হতো। না, পার্থক্য চোখে চোখে দেখার মতো কিছু হবে না। অটো করে রাখা মানে ওই অটোমেটিকলি ইনফিনিটি সেট করে নিবে ওই, ঠিক আছে। এই জন্য বললাম, হয় অটো করে রাখবা না ইনফিনিটি করে রাখবা। ইনফিনিটি করা মানে কি, তুমি ম্যানুয়ালি ইনফিনিটি সেট করলা, আর যখন অটো করবা তখন ওই প্রথমে চেষ্টা করবে কাছের কিছু গ্র্যাব করার। তো করতে পারবে না, তখন সে অটোমেটিকলি ফোকাস ইনফিনিটি নিয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য অনেক জিকেম হচ্ছে ওই অটো মোড দেয়, অনেকে দেয় না। তো যদি অটো থাকে তাহলে তো অটোই করে রাখবা, তাহলে তো আর তোমার কষ্ট করে ইনফিনিটি দেওয়ার দরকার নেই। তাহলে সে যদি এই যে এরকম এরকম অবজেক্ট হয়, তখন দেখো সে এই বিল্ডিং কে কিন্তু সেট করবে, ঠিক আছে, একে ফোকাস করবে, তখন আর আকাশকে ফোকাস করবে না। তখন কিন্তু তোমার আর কষ্ট করে তোমার ইনফিনিটি করার দরকার নাই, ঠিক আছে। তো অটো আর ইনফিনিটি ক্ষেত্রে যখন নাইট মোডে তুলবা, তখন তোমার কোনো কষ্ট করা দরকার, তুমি যে কোনো একটা সেট করলেই হচ্ছে, সে নিজের মতো করে সেট করবে, ঠিক আছে। কিন্তু যখন দেখবা যে অপশনে তোমার অটো মোডটা নাই, তখন হচ্ছে তোমার কি ইনফিনিটি করে দিতে হবে, ঠিক আছে। এটা আর কি বললাম। যদি দুইটাই অপশন থাকে তাহলে অটো করে রাখলা, মানে সে অটোমেটিক্যালি ইনফিনিটিতে নিয়ে যাবে। ছবিতে ডিফারেন্স বুঝতে পারবা না তুমি। ডিফারেন্স হবে কখন, যখন তুমি রাতের ছবি, রাতে মানুষের ছবি উঠাবা, ঠিক আছে। জিকেম দিয়ে ধরো রাতে মানুষের ছবি উঠাচ্ছ, ঠিক আছে, তখন ইনফিনিটি আর হচ্ছে এই অপশনটা, এটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারবা। আচ্ছা, যেহেতু বললা তোমাকে একটু বলি। ধরো মানুষের ছবি উঠাবা, ঠিক আছে, রাতে জিকাম দিয়ে মানুষের ছবি উঠাতে চাচ্ছ। ছবি যদিও ভালো আসবে না, ডিটেলস অনেক কম আসবে, তাও ধরো তুমি বদ্ধপরিকর, তুমি উঠাবা, তখন ডিফারেন্স আসবে। তুমি যদি এটা অটো ধরো, আমাদের অপশন নাই এখানে, ধরো 3টা অপশন আছে, এই হিউম্যান, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপ, তারপরে হচ্ছে ধরো ইনফিনিটি। এখন তুমি ধরো ইনফিনিটি দিয়ে মানুষের ছবি উঠাচ্ছ, তখন তোমার মানুষের ছবি ক্লিয়ার আসবে না, তখন তোমার মানুষকে হচ্ছে ব্লার করে রাখবে, গিয়ে পিছনে গিয়ে ইয়ে দিবে, মানে পিছনের ছবি উঠাবে, ঠিক আছে। আবার ধরো তুমি শুধু রাতের ছবি উঠাচ্ছ, তোমার কোনো হিউম্যান নাই, একদম ফাঁকা একটা মাঠ, ওই মাঠের ছবি উঠাবা, তখন যদি তুমি এই হিউম্যান সিলেক্ট করে রাখো, তখন সে ভালো ছবি দিবে না, একটা তারা আসবে না, অন্ধকার আসবে, এরকম আসবে, ঠিক আছে। তো অটো অপশন থাকলে তো ভালো, তাহলে কোনো কষ্ট করার দরকার নেই। আর অটো অপশন না থাকলে মানুষের ছবি ওঠানোর জন্য হিউম্যান সিলেক্ট করবা, যদি মাঠের ছবি থাকে তাহলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করবা, আর যে আকাশের ছবি উঠাতে চাও তাহলে ইনফিনিটি সিলেক্ট করবা। দ্যাটস ইট। আর ফোকাসের মধ্যে আরেকটা ডিফারেন্স আছে বলি। তুমি যদি ইনফিনিটি সিলেক্ট করো, তাহলে হচ্ছে তোমার ছবি ওঠাতে অনেক সময় লাগবে, ঠিক আছে। ধরো 2 সেকেন্ড 2 মিনিট সময় লাগতে পারে, মানে এই এই ছবি ওঠাতে যেমন দেখলা 2 মিনিটের কাছাকাছি সময় লাগলো। এই যতগুলো ছবি উঠাচ্ছি সবগুলো হচ্ছে 2 মিনিট 1.5 মিনিটের সময় লাগছে। কিন্তু যখন তুমি হিউম্যান সিলেক্ট করবা, তখন 2 মিনিট সময় লাগবে না, তখন হচ্ছে ধরো 10 সেকেন্ড 12 সেকেন্ড এর মধ্যেই কমপ্লিট করে ফেলবে। কারণ তোমার ডিটেলস বেশি ক্যাপচার করা লাগতেছে না। সে ভাববে যে এখানে হয়তো মানুষ আছে, তো মানুষ তার আকাশে থাকবে না, মানুষ হয়তো তোমার থেকে কিছু দূর দূরে থাকবে। তো সবাই চেষ্টা করবে যে কম লাইট ক্যাপচার করার, এই জন্য ছবি অন্ধকার আসবে, ঠিক আছে। তো এই জন্য ফোকাস যদি তুমি ইনফিনিটি না থাকে, তাহলে তো সময় কম লাগবে। আর ফোকাসে ইনফিনিটি দিলে সে ধরেই নিছে যে তোমার ফোকাস হচ্ছে অসীমে, তার মানে সময় বেশি লাগবে। তার মানে সে কি করবে, সব সময় তোমাকে একটা উজ্জ্বল ছবি দিবে, ঠিক আছে। সেখানে মানুষ থাকুক না থাকুক, ডোন্ট কেয়ার। ওকে, আচ্ছা, বুঝতে পারছো ফোকাসের বিষয়টা? তো যে প্রশ্ন করছিলা, ক্লিয়ার করো। ওকে, আচ্ছা, এগুলো সব জিকেম দিয়ে ওঠানো।
এখন হচ্ছে যদি জিকেম আমাদের অনেকের ফোনে সাপোর্ট করবে না, এটা স্বাভাবিক বলছি, কারণ অনেকে স্যামসাং ইউজ করি। স্যামসাং এ যাদের এক্সাইনোস আছে তো তাদের জন্য তো একটু কষ্ট, কারণ জিকেম ইউজ করা যায় না স্যামসাং এ। এর আগে মনে হয় একজন নক দিছিলা, F22 মনে হয়, তো তার সে তাকে কয়েকটা লিঙ্ক দিলাম, সেগুলো নাকি একটা কাজ করে নাই। তো কাজ না করলে কিছু করার নাই। তো তখন কি করতে হবে, তখন হচ্ছে আমাদের ম্যানুয়াল বা প্রো মোডে যাইতে হবে। তো ম্যানুয়াল প্রো মোড নিয়ে অনেক কথা হয়েছে, তো আমি জাস্ট তোমাকে মানে সেটিংটা বলে দিচ্ছি। এটা হচ্ছে সেম, রুহান যেরকমটা বলছে এর আগের ক্লাসে লং এক্সপোজার ছবির জন্য, সেম টু সেম সেম। এখানে আমার লাইট, যেহেতু অন্ধকার সিনারিও, তার মানে আমার লাইট বেশি আসতে হবে, তার মানে আমার অ্যাপারচার হচ্ছে যত কম রাখা যায়, ঠিক আছে। মানে এটা তো মানে এই ভ্যালু তো এখন বুঝি, তাই না, যে F2.8 F3.5 এগুলো যত কম রাখবো আমার ইয়েটা বড় হবে, হোলটা বড় হবে, আমার লাইট বেশি মানে এন্টার করবে। আর এটা এই ভ্যালুটা যত বাড়বে আমার হোলটা তত ছোট হতে থাকবে, আমার লাইট কম ঢুকবে, ঠিক আছে। তো আমার যেহেতু রাতে লাইটের দরকার বেশি, তো আমার কি করতে হবে, অবশ্যই আমার এই হোলটা বড় রাখতে হবে যেন লাইট বেশি এন্টার করতে পারে। এই জন্য এটা আমার যত কম থাকবে আমার তত কম সময় লাগবে এবং তত উজ্জ্বল ছবি পাবো, ঠিক আছে। এখন এর মানে এই না যে সবসময় আমি অ্যাপারচার একদম কম দিয়ে রাখবো। আমরা একটু পরে 2-3টা ছবি দেখবো, তো সেগুলোতে দেখবো যে একটা ছবিতে অ্যাপারচার একদম কম, আবার একটা ছবিতে অ্যাপারচার বেশি দিয়ে আইএসও বেশি দেওয়া হয়েছে কম দিয়ে, এরকম আর কি কম্বিনেশন আছে আর কি। তো কিন্তু আমরা হচ্ছে জেনারেল কেসে কি করব, যে অ্যাপারচার যত কম রাখা যায় আর কি, আমাদের তো তিনটাই মেনটেন করতে হবে। অ্যাপারচার যত কম রাখা যায় তত কম রেখে আমরা হচ্ছে আইএসও কে বেশি মানে ফোকাস করবো আর কি, যেন আইএসও একদম বেশি বাড়াতে না হয়। ওকে। তো শাটার স্পিড অবশ্যই সেকেন্ডে আসতে হবে। মানে শাটার স্পিড গুলো কিসে থাকে, 1/something এ থাকে। তো আমরা চেষ্টা করব শাটার স্পিড যেন সেকেন্ডে আসে। তো এটা হোপফুলি রোহান দেখাই ফেলছে এর আগের ক্লাসেই, তো এই জন্য এটা নিয়েও বেশি টানাটানি করতেছি না। আর রোহান শাটার স্পিড নিয়ে কথা বলতেছি না, তাহলে আমি এগুলো নিয়ে কথা না বলা, মানে একই জিনিস রিপিট না করলে বেটার। আচ্ছা, অন্য ক্লাসে যারা এর আগে ক্লাস করছো বা রোহান কেউ একজন একটু কনফার্ম কর যে শাটার স্পিড নিয়ে কথা বলা হয়েছে কিনা। বলা হয়েছে। হ্যাঁ অদিত্য, কথা বলা হয়েছে শাটার স্পিড নিয়ে। ফেজ ওয়ানে কথা বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর বেশি কথা বলতেছি না, যেহেতু আজকে সময় সংকট। হোপফুলি সবাই খেলা টেলা দেখবা। তো শাটার স্পিড তাহলে সেকেন্ডে রাখতে হবে। শাটার স্পিড সেকেন্ডে রাখা মানে কি, শাটার স্পিড মানে তো বুঝি আমার ক্যামেরাটার সেন্সর কতক্ষণ ধরে ওপেন আছে, ঠিক আছে। তো আমার যেহেতু বেশি লাইট ক্যাপচার করার দরকার, তার মানে আমার শাটার বেশিক্ষণ ধরে অন থাকতে হবে, ঠিক আছে। তার মানে আমার শাটার স্পিড যত বেশি থাকবে আমি ততক্ষণ ধরে সেন্সর অন করে রাখবো, মানে ওপেন করে রাখবো। ওকে। এখন এতক্ষণ ধরে যে ওপেন করে রাখবো, আমার ক্যামেরা তো নড়ানো যাবে না, তাই না। ক্যামেরা নড়ালে কি হবে, ছবিটাতে মোশন চলে আসবে, ব্লার চলে আসবে। তো এই জন্য অবশ্যই অবশ্যই নাইট ফটোগ্রাফির জন্য ট্রাইপড ইউজ করতে হবে। তুমি জিকেম দিয়ে ছবি উঠাও, মোবাইল দিয়ে ছবি উঠাও, অথবা ক্যামেরা দিয়ে ছবি উঠাও, নাইট ফটোগ্রাফি ভালো রেজাল্টের জন্য অবশ্যই অবশ্যই একটা ট্রাইপড ইউজ করতে হয়, ঠিক আছে। ট্রাইপড ইউজ করা সব থেকে বেটার অপশন। এটা ইউজ না করলে ছবি কখনোই মন মতো আসবে না। আর আইএসও যত কম রাখা যায় তত নয়েজ কম আসবে। তো দ্যাটস ইট। তো এই তিনটা আর কি কম্বিনেশন দেখবো আমরা একটু পরে। আর ফোকাসিং, এখন একটু আগে বললাম যে আমাদের তো জিকেম কি অপশন দিছিল, অটো অটো একটা ফোকাসিং দিছিল, অথবা ইনফিনিটি ইনফিনিটি একটা অপশন দিছিল। যেকোনো একটা মধ্যে ফোকাসিং করে আমরা রাতের রাতের ছবি তুলতে পারছি। এখন আমাদের প্রো মোড বা ম্যানুয়াল মোড, এটা তো আমাকে সে অপশন দিচ্ছে না, তাই না। ম্যানুয়াল মানে কি, আমার হাতে হাতে করতে হবে। তো আমি তাহলে এখন কিভাবে ফোকাস করব, ঠিক আছে। তো এখন আমরা যে একটা ছবি তুলবো, এখন একদম তো অন্ধকার থাকবে না। যদি অন্ধকার থাকেও তাহলে সেটা পরে বলতেছি। ধরো কোন একটা লাইট সোর্স দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন আমরা চেষ্টা করব যে ফোকাসিং করার জন্য ওই লাইট সোর্সকে ফোকাস করার জন্য। এখন একদমই যদি অন্ধকার হয় যে কিছুই দেখা যাচ্ছে না, তাহলে কি করবা, তাহলে হচ্ছে একটা লাইট সোর্স নিয়ে একটু কিছু দূরে যাইতে হবে, দেন ওই লাইট সোর্সকে আর কি ফোকাস করব। মানে ফোকাস করার জন্য একটা নির্দিষ্ট কোনো একটা লাইট সোর্সকে ফোকাস করে সেটাকে লক করে দিব, ঠিক আছে। ফোকাসিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না হলে ধরো 2 মিনিট বসে থাকলা, ছবি টবি উঠানোর জন্য 2 মিনিট ক্লিক করে রাখছো ট্রাইপড দিয়ে, রেজাল্টে গিয়ে দেখলা সব ব্লার আসছে, ঠিক আছে। তো এই জন্য ফোকাসিংটা গুরুত্বপূর্ণ ম্যানুয়াল মোডের জন্য। অন্যান্য গুলো এমনি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কিন্তু ফোকাসিং এর জন্য মানে প্র্যাকটিসের থেকে তোমার কমন নলেজটা হচ্ছে বেশি দরকার, ঠিক আছে। তো ফোকাসিং এর জন্য কোন একটা লাইট সোর্স খুঁজবো বা কোন একটা সিনারিও যেটা একটু হলেও দেখা যাচ্ছে, দেন সেটাকে ফোকাস করে সেটাকে লক করে দিব। ওকে। তো এটা হচ্ছে ম্যানুয়াল মোডের বেসিক।
তো এগুলা হোপফুলি সবগুলো টার্মিনোলজি সম্পর্কে আমাদের জানা আছে। তারপর হচ্ছে লেন্স ফ্লেয়ার। তো এটা নিয়ে হচ্ছে সব থেকে বেশি মনে হয় প্যারা খাই, স্পেশালি যখন চাঁদের ছবি উঠাই। তো চাঁদের ছবি কি হয়, একটু ফ্লার করে, ঠিক আছে। তো এটা এটা থেকে আসলে বাঁচার অপশন খুবই কম। তুমি প্রফেশনাল লেভেলে যাও বা বিগিনার লেভেলে থাকো, এটা সবসময় প্যারা দিবে। তো এই লেন্স ফ্লেয়ার যদি আমি রিমুভ করতে চাই, ঠিক আছে, অবশ্যই প্রথমে হচ্ছে লেন্স ভালো রাখতে হবে। আমার ভালো অপটিক্সের লেন্স রাখতে হবে। যদি আমরা ক্যামেরা ইউজ করি তাহলে হচ্ছে সিগমা লেন্স, তারপরে হচ্ছে যেগুলোতে অ্যাপারচার কম, ঠিক আছে, যেমন f2.4, এগুলো, এই যে লেন্স গুলো আছে এগুলো হচ্ছে মানে খুবই ভালো রেজাল্ট দেয়। তো নাইট ফটোগ্রাফির জন্য আমাদের নির্দিষ্ট কোনো লেন্স লাগে না, আমরা 24 মিলিমিটার দিয়ে উঠাতে পারি, 50 মিলিমিটার দিয়ে উঠাতে পারি। তো এখন তাহলে কোনটাতে আমাদের ভ্যারাইটি আসবে, সেটা হচ্ছে মিনিমাম অ্যাপারচার, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব ভালো লেন্স নেয়ার, যেটাতে অ্যাপারচার হচ্ছে কম, আমাকে কম দিচ্ছে, ঠিক আছে, যেমন 1.4, 1.4 অনেক দামি যদিও, 1.8 পাইলে অনেক। তারপর হচ্ছে ফিল্টার ইউজ করা যাবে না। ফিল্টার হচ্ছে যারা ক্যামেরা ইউজ করো তাদের জন্য মেইনলি। তো ক্যামেরা হচ্ছে যেটা আমাদের লেন্সের সামনে তো একটা কি থাকে, একটা সামনে লেন্সের প্রথমে অপটিক্স থাকে। তো অপটিক্সের সামনে অনেকে ফিল্টার ইউজ করে 400-500 টাকা দামের, আহ, যেন লেন্সের যে অপটিক্স সেটা ক্ষতিগ্রস্ত না হয়। তো এই ফিল্টার ইউজ করার জন্য অনেক সময় ফ্লার আসে। তো ফিল্টার ইউজ করা মোটেও আর কি রিকমেন্ডেশন না। তারপরে হচ্ছে কি হায়ার আইএসও ইউজ করা যাবে না। হায়ার আইএসও যদি ইউজ করো তাহলে হচ্ছে ওটা, ওই লাইটটা হচ্ছে বাস্ট করবে, ঠিক আছে, মানে এক্সাক্ট কালার পাবা না আর কি। তো এই জন্য হায়ার আইএসও ইউজ করা যাবে না। আর লাস্টের যে অপশন সেটা হচ্ছে ম্যানিপুলেশন, ঠিক আছে। একটা ধরো একটা চাঁদ আছে আর একটা সিনারি আছে। এখন আমি যদি দুইটা একসাথে উঠাই তাহলে হয় চাঁদকে ফোকাস করবে অথবা সিনারিকে ফোকাস করবে। এখন ক্যামেরা তো মোবাইলের ফোন বলো বা এটাই বলো, এখন সেন্সর তো ছোট, এখন দুইটাকে একসাথে ফোকাস করতে পারে না। তখন কি করে, দুইটাকে করতে গিয়ে ওই চাঁদকে ফ্লার করে ফেলে, ঠিক আছে, কারণ আমার তো এইদিকে সিনারিওকে লাইট দিতে হবে, তাই না। এখন ওই চাঁদকে সে কি করে, বাস্ট করে ফেলে। এখন তাহলে অপশন কি, এখন যদি আমি দুইটা আলাদা আলাদা করে ছবি উঠাই, যে একটাতে আমি সিনারিকে ফোকাস করব আর একটাতে শুধু চাঁদকে ফোকাস করব। যখন আমি চাঁদকে ফোকাস করব তখন কিন্তু আমি চাঁদের লাইট অনুসারে আইসো, শাটার স্পিড, অ্যাপারচার এগুলো কন্ট্রোল করব। তখন কিন্তু আমার হাতে ফ্ল্যার কন্ট্রোল করার অপশন আছে। মানে ফ্ল্যাটটা আমি কখন কন্ট্রোল করতে পারি না, যখন হচ্ছে আমি পুরো একটা সিনারিও উঠাচ্ছি, তাই না। যদি আমি পুরো সিনারিও উঠাই তখন হচ্ছে আমি এইদিকে নেচারকে, যদি আমি নেচারকে ফোকাস করি তাহলে হচ্ছে আমার ওইদিকে চাঁদ নষ্ট হয়ে যায়, মানে চাঁদ ফ্লার করে। যদি শুধু চাঁদকেই কন্ট্রোল করি, ঠিক আছে, মানে আমি আশেপাশে কোনো দিক কিছু দেখতেছি না, শুধু চাঁদকে দেখবো, তখন কি করব, চাঁদ অনুসারে আইএসও কমাবো, আমি অ্যাপারচার কমাবো, তাই না। এগুলো কমাই কমাই যেন ফ্লার ওইখানে কম আসে। এখন তাহলে আমি কি করব, এখন হচ্ছে নেচারের ছবি আলাদা করে উঠাবো, চাঁদের ছবি আলাদা করে উঠাবো, ঠিক আছে, দেন দুইটাকে আমি ম্যানিপুলেট করব, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে বেশিরভাগ যে চাঁদের ছবিগুলো আমরা দেখি বেশিরভাগই হচ্ছে ম্যানিপুলেটেড। আমি একটু পরে উদাহরণ দেখাবো ম্যানিপুলেশনের। তো এই তো। তো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো, নাহলে আমরা ম্যানিপুলেশনে যাব। সিগমা লেন্সটা কি? সিগমা হচ্ছে একটা কোম্পানির নাম, হচ্ছে যেমন ক্যানন আছে, নিকন আছে, তো সিগমা হচ্ছে একটা ব্র্যান্ড, ঠিক আছে। ওরা লেন্স মানে খুবই ভালো লেন্স বানায়, লেন্সের ব্র্যান্ড ওইটা। তো লেন্সের জন্য রেডিকেট একটা কোম্পানি, ঠিক আছে। ওদের লেন্সের নাম হচ্ছে সিগমা লেন্স, মানে দাম রিজনেবল রেখে অনেক ভালো ভালো ফিচার দেয়, ঠিক আছে। আহ এই তো। আচ্ছা, আমরা দেখো এখানে কিছু কথা বলবো। তো এগুলো তো সব ইন্টারনেট থেকে নেয়া, কারণ আমার কাছে এখন এই মুহূর্তে ক্যামেরা ছিল না, যার কারণে আমি আমার নাইট শট নিতে পারি নাই। তো এগুলো নিয়ে একটু যদি কথা বলি, তো দেখো এটা হচ্ছে লন্ডনের একটা ছবি। এখানে দেখো শাটার স্পিড অবশ্যই সেকেন্ডে নিচে, 2.6 সেকেন্ড, অ্যাপারচার 5.6, ISO 100। ISO 100 নেওয়ার জন্য এখানে নয়েজ খুবই কম, ঠিক আছে, আমি জুম টুম করতেছি না, হোপফুলি দেখে বুঝতে পারতেছি এখানে নয়েজ খুবই কম। আর হচ্ছে অ্যাপারচার কম রাখছে, শাটার স্পিড রিজনেবল রাখছে, যার কারণে কোনো কিছু বার্স্ট করে নাই। এখন ধরো তুমি অ্যাপারচার অনেক কমাইছো, ধরো অ্যাপারচার 2.8 রাখছো, ঠিক আছে, শাটার স্পিড অবশ্যই কমে আসবে। এর কারণে যদি ছবি উঠাও অনেকক্ষণ ধরে, ধরো এই সেম ছবি তুমি অ্যাপারচার কমায় রাখছো কিন্তু শাটার স্পিড তাহলে তো কি হবে, বাড়া যাবে, মানে কম বাড়া করে সেম ছবি পাওয়া যাবে, ঠিক আছে। মানে এমন না যে শাটার স্পিড 2.6 সেকেন্ড, অ্যাপারচার 5.6, এটা রেখে এই ছবি শুধু এই একটা সেটিংসে পাওয়া যাবে, তুমি অন্যান্য ভাবে উঠাইতে পারো, ঠিক আছে, সেম ছবি।
কিন্তু এটাতে 20,000 পাইছি, এজন্য এটা আপলোড করা হয়েছে ব্লগে। তারপরে এটা দেখো, আচ্ছা এই ছবিটা দেওয়া হয়েছে হচ্ছে কিসের জন্য, এই যে এই লাইটটা দেখো, আমি হোপফুলি দেখতে পাচ্ছিস, এখানে লাইটটা হচ্ছে ইয়ে করতেছে, ফ্লার করতেছে। এখানে দেখো আইসো অনেক বেশি করা হয়েছে, আইসো হচ্ছে 1600, ঠিক আছে, সাদার স্পিডও বেশি, অ্যাপারচার একটু কম। এখন কথা হচ্ছে আইসো বেশি রাখার পরেও এখানে মানে নয়েজ কিন্তু সেরকম আসে নাই। এটা কেন আসে নাই দেখে বলতে পারবা? মানে আইসো কিন্তু অনেক বেশি, 1600 কিন্তু অনেক বেশি। এর আগের ছবিতে দেখছো হচ্ছে মাত্র 100, আর এখানে দেখো এখানে হচ্ছে 1600, এটা কিন্তু অনেক কম বাড়া। তো এখানে এত ডিফারেন্স রাখার কারণ কি, কেন আইসো বেশি? সংখ্যার ছিল। দেখো এখানে মেন ফোকাস করছে হচ্ছে, দেখো তারাগুলো আনার চেষ্টা করছে, বুঝছো? এখানে আইসো বাড়াই দিয়ে এখানে তারা আনার চেষ্টা করছে, আর আগের ছবিতে কোনো, ইনফাইনাইট ফোকাস করছে কি? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এটাতে এখানে ফোকাস করছিল হচ্ছে এইগুলা, এই বস্তুগুলাকে, ঠিক আছে, এই জন্য ইনফাইনাইট ফোকাস হয় নাই, এই জন্য আইসো কম আমাদের কাছে কোনো ম্যাটারই করে নাই। তো এখানে ওই যে ইনফাইনাইট ফোকাস করছে, যার কারণে হচ্ছে তারাগুলো চলে আসছে, বুঝছো? গুড। তো যখন বুঝতে পারতিস যে তাহলে আইসো এগুলো কোনো ফিক্সড কোনো ভ্যালু না, আমার প্রয়োজন অনুসারে আমি এগুলো চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। এটাকে যদি আইসো কম রাখতাম, শাটার স্পিড কমাই দিতাম, তাহলে এই এই বস্তুটা শুধু ছবি আসতো, তাহলে তারাগুলো আসতো না, এগুলো আরো ক্লিয়ার ছবি পাইতাম, এগুলো আরো একটু উজ্জ্বল হইতো, ঠিক আছে। আহ তারপরে এটা, আচ্ছা এই ছবিটা নেওয়ার কারণ হচ্ছে এখানে এই লাইট গুলো দেখো, এই লাইট গুলো হচ্ছে ফ্লার করতেছে, অবশ্যই সুন্দর আছে, এবং এইটার মেন রিজনই হচ্ছে এটা, ঠিক আছে। এটা এখানে বলো তো, এখানে আমি ইচ্ছা করে আর কি সেটিং গুলো রাখিনি, এখানে আমার আইএসও কম করতে হবে নাকি অ্যাপারচার কম বেশি রাখতে হবে, কোনটা করলে ভালো? এখানে আইএসও কম রাখা হয়েছে না বেশি রাখা হয়েছে? একটা কম একটা হলে তো বুঝতে পারবা, একজন বলো তাইলে হবে। এখানে অ্যাপারচার মানে আইএসও কম রাখা হয়েছে না বেশি রাখা হয়েছে? বেশি মনে হচ্ছে। কম রাখা হয়েছে এখানে। আচ্ছা দুইজন বলছো, দুইজনের একটু একজন একজন করে রিজন ব্যাখ্যা করো, কেন কার কাছে কোনটা মনে হয়েছে। আচ্ছা মেন আমি বলি, এখানে মেন ফোকাস কিন্তু আমাদের এই যে লাইট গুলা, এই লাইট গুলা থেকে মানে এরকম করে জ্বলতেছে, এই জিনিসটা আনার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে, মানে ফ্লার ইচ্ছা করে আনা হয়েছে। এগুলো এটা হচ্ছে মেন উদ্দেশ্য আমার এই ছবি, ঠিক আছে। সে অনুসারে একটু, যে বললা যে বেশি হয়েছে সে একটু বলো, আর যে বলছে তো কম হয়েছে সেও একটু বলো। আচ্ছা ওইরকম প্যারা নেওয়ার দরকার নেই, দেখো আমি তোমাকে বলি। তো এখানে হচ্ছে আমার মেইন ফোকাস হচ্ছে এই লাইট গুলো যেন আসে, ঠিক আছে, এই লাইট গুলো যেন আসে। এখন আইএসও যদি বেশি রাখতাম, আচ্ছা আগে বলি কম কম রাখছে না বেশি রাখছে সেটা আগে বলি। এখানে ধরো আইএসও যদি আমি বেশি রাখতাম তাহলে কি হইতো, এগুলো আরো মানে যদি কম রাখতাম তাহলে আগে বলি, কম রাখা একটা ছবি দেখো, এই এই ছবিতে কম রাখা হয়েছে দেখো, আর এই ছবিতে বেশি রাখা হয়েছে। আমি তা দেখো মানে সমানুপাতিক সম্পর্ক না, আমি যত বেশি রাখতেছি আমার তত এটা মানে বাস্ট করতেছে না। এই ছবিতে দেখো এগুলোতে কিন্তু মানে লাইট ফ্ল্যার কম করছে, কারণ আমার আইসো কম আছে, এখানে আইসো বেশি হয়ে গেছে, তার এখানে দেখো বাস্ট করছে না। তো আমি তার মানে এখানে চাচ্ছি যে এগুলো আরো বাস্ট করুক, তার মানে হচ্ছে আমার আইসো কম রাখা যাবে না, আইসো কম রাখলে তো এগুলো আরো মানে মিনিমাইজ হয়ে যাবে, তাই না? আমার এখানে মেন ফোকাসই হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে আমি চাইছি যে এগুলো হচ্ছে মানে বাস্ট করুক এই লাইটটা, এই লাইট সোর্সটা, ওকে। তো এখানে হচ্ছে আইসো মানে একদমই এরকম 1600 রাখা হয় নাই, ধরো 600-700, ঠিক আছে, 600-700 রেখে জাস্ট এই একে বাস্ট করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আরো যদি অনেক বেশি দিতাম তাহলে এগুলো আরো অনেক মানে ইয়ে হইতো, মানে এর থেকেও বেশি হইতো, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছো এটা, যে কম বা বেশি বলছো? তাই আমি আসলে কি কারণটা জি ভাইয়া, যখন বুঝতে পারছি। ওই ছবি দেখে আমার খালি মনে হয়েছে যে বেশি হয়েছে। না না না, আচ্ছা ঠিক আছে, এখন বুঝতে পারলেই হবে, বুঝছো? বুঝতে পারছো এখন? জি ভাই। হ্যাঁ, তার মানে আমি যদি লাইটটা বাস্ট করাতে চাই, মানে ধরো ফ্লেয়ার আরো বেশি চাচ্ছি, আমি আইসো বাড়াই দিব, কারণ আমার আইসো মানেই ধরো লাইটের সোর্স, ঠিক আছে। আমি আলো বেশি চাচ্ছি, আমি আইসো বাড়াই দিব, আমি অন্য কিছু ডোন্ট কেয়ার, এই দুনিয়ার আশেপাশে কি হচ্ছে এগুলো আমাদের কোনো ফোকাসের বিষয়ই না, এগুলো দেখতেছি না। তাই বলে একদম বেশি দিব না, তাহলে তো এগুলো ফিরে মানে খারাপ আসতো, মানে জাস্ট বোঝানোর সুবিধাতে বলতি। আমার এখানে মেন ফোকাসই হচ্ছে এগুলো যেন একটু জ্বলে, তো যেহেতু জ্বলার লাগবে তার মানে আমি আইসো বাড়াই দিব। এগুলোকে যদি আমি ফোকাসে না রাখতাম, ধরো আমি এইটাকে ফোকাসে রাখতাম বা এইটাকে ফোকাসে রাখতাম, তখন চাইতাম কি আমার আমার উদ্দেশ্য থাকতো এগুলোতে যেন মানে ফ্ল্যাট না হয়, তখন আইসো কমাই দিতাম, ওকে। একটা কমাইলে আর তো বাড়াইতে হবে, সেই অনুসারে অ্যাপারচার কন্ট্রোল করব। তো এই তো, আচ্ছা এ পর্যন্ত বুঝতে পারছো? তো এই পর্যন্ত হচ্ছে ফটোগ্রাফির কথা শেষ, এরপরে যাবো ম্যানিপুলেশন, মানে নন প্রফেশনাল কথাবার্তা, যেন ছবি সুন্দর লাগে আর কি, সেজন্য আর কি যেগুলো কাজ করতে হবে,
এ পর্যন্ত কারো প্রবলেম আচ্ছা, না থাকলে আমি এর আগে আমি একটু জিনিস অ্যাড করি আর তোর মতামত শুনতে চাই আর কি। রিসেন্টলি ঘটনাটা ঘটতেছে তাই শেয়ার করতেছি। তো কখনো যখন হচ্ছে আমরা নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে, তো আমরা যখন ডিএসএলআর ইউজ করি তখন তো আমরা মোডটা অনেক বেশি ইউজ করি, তাই না? যেন আমরা হ্যাঁ হচ্ছে পরবর্তীতে এডিট করতে পারি। তো এরকম কি কখনো হয় তোদের আর কি, বা বাকিদের আর কি, যখন আমি মোডে শুট করি তখন আমি যখন এটা ল্যাপটপে দেখতে চাই তখন হচ্ছে মেমোরি এতটাই বেশি লোড নেয় যে বারবার হচ্ছে ওই ফাইল এক্সপ্লোরার ক্র্যাশ করে। এরকম কি হয় কিনা তোদের ক্ষেত্রে? আমার তো হয় নাই এখনো। আচ্ছা, এই রিসেন্টলি আমার হচ্ছে বারবার ক্র্যাশ করতেছে আর কি এখনই। মানে লাইট রুমে ওপেন করার জন্য নাকি? আমি তো সরাসরি লাইট রুমে ওপেন করি, তো আমার তো এরকম প্রবলেম হয় না। না না, আমি ক্যামেরার কথা বলতেছি। ক্যামেরার যে হচ্ছে মেমোরি, সেটা আমি ইয়াতে দেখতে চাই আর কি, ল্যাপটপে। আচ্ছা, মেমোরিতে নিয়ে ল্যাপটপে এসে দেখতে চাচ্ছিস তখন? হ্যাঁ হ্যাঁ। এখন আচ্ছা, হচ্ছে একটা এটা তুই মানে কপি করে কাজ করিস নাকি সরাসরি ওপেন করিস? সরাসরি মানে আমি সবগুলো রতে তুলছি, তো এখন হচ্ছে প্রায় 5-6টার মতো ছবি রতে ওঠানো। তো এখন এই জন্যই এটা লোড নিতে পারতেছে না। মানে আমার মেমোরির এটা রিড রাইট স্পিডের থেকে মনে হয় বেশি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তুই কাজ কপি করে কাজ কর, মানে প্রথমে ল্যাপটপে কপি করে নিয়ে তারপরে ওপেন করে দেখতে পারিস। হ্যাঁ, এটা একটা ওয়ে, বাট এটাও হচ্ছে না। আচ্ছা, যাই কেন? হোক আর কি। তো কারণ হচ্ছে ওইটা ক্যালকুলেটিং টাইম এটাতেই আর কি বসে আছে। উম, মনে হয় না র্যাম ইস্যু এক্ষেত্রে। আমি যেটা শেয়ার করি, যে এটা সাসপেক্ট, যেটা আমি মনে করতেছি সেটা হচ্ছে এই মেমোরিটাই হচ্ছে করাপ্টেড হয়ে যাচ্ছে। আমরা তো জানি যে এসএসডি বা মেমোরি কার্ড এই সবগুলোর একটা হেলথের ব্যাপার আছে, যে আমরা যত হুম, বেশি ইউজ করি, রিড রাইট করি, এটার ক্ষমতাটা কমে যায়। তো শেষের দিকে এসে এরকম একটা ঝামেলা দেখা যায় আর কি। আর আমার ল্যাপটপের র্যাম হচ্ছে 16 জিবি, তো ইভেন গ্রাফিক্স কার্ড সহ আছে। তো আমার মনে হয় না এটা র্যাম ইস্যু। ইয়ারই সমস্যা মনে হচ্ছে মেমোরি কার্ডের। হ্যাঁ, তো আপনারাও একটা জিনিস চেষ্টা করবেন, যেন আপনারা যদি আর কি কোনোদিন ক্যামেরা কেনেন, তো আপনারা দেখবেন প্রফেশনাল ক্যামেরাতে হচ্ছে দুই ধরনের হচ্ছে আপনার এসডি কার্ড ঢোকানো যায়। একটা হচ্ছে এসডি এক্সসি, আর আরেকটা হচ্ছে সিএফএক্স বা এরকম কিছু একটা। তো এরকম ডাবল মেমোরি কার্ড স্লট আছে এরকম ক্যামেরাটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন আর কি। জাস্ট এটা এমনি একটা টিপস আর কি, ক্লাসের সাথে ইরিলেভেন্ট, সরি। ওমর ক্লাস কন্টিনিউ কর। না, ক্লাস তো আজকে বেশি যায় না। আচ্ছা, তো ম্যানিপুলেশনের আগ পর্যন্ত কারো কোনো প্রবলেম প্রশ্ন থাকলে করতে পারো। নাহলে ম্যানিপুলেশন বেশি বড় কিছু না, জাস্ট এমনি দৃষ্টিনন্দন করার জন্য। তো বেশি সময় লাগবে না। তো এর আগে পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে, মানে চাঁদের ছবি কেন সুন্দর ওঠে না, এই টাইপ কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, ওকে। তো ম্যানিপুলেশন দেখো, তো দুইটা ছবি। আচ্ছা, এটা কারো কি কখনো মানে প্রথম দেখাতে মনে হয়েছে যে এরকম ছবি হয়তো প্রথম ক্যামেরা দিয়ে উঠালে হয়তো এরকম সরাসরি এরকমই উঠছে, নাকি আমি উপরে ম্যানিপুলেশন মানে লেখা ধরো নাই, তাহলে কি মানে কারো মনে হয়েছে যে এটা মানে সরাসরি ক্যামেরাতে এরকম উঠছে, ম্যানিপুলেশন করা হয় না এই ছবিতে? কেউ একজন বলো তো, ম্যানিপুলেশন কি দেখে মনে হয়েছে কিনা? না ভাই, এটা তো মনে হচ্ছে না ম্যানিপুলেশন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, রাইট তাহলে সাইডের হচ্ছে ছবিটাতে। রাইট সাইডের ছবি মনে হচ্ছে না, না? আচ্ছা, ঠিক আছে। তো দুইটাই হচ্ছে ম্যানিপুলেশন করা ছবি। দুইজনের নাম লেখা আছে। একজন হচ্ছে ইজাজুল করিম, জাস্ট মোবাইল ফটোগ্রাফার, আর একজন হচ্ছে তারেক মাহমুদ, এই মোটামুটি মানে প্রফেশনাল ফটোগ্রাফার। এর পেজ আছে, এর পেজে দেখবা যে 150টা চাঁদের ছবি আছে, ঠিক আছে? তো 150টা চাঁদের ছবি হচ্ছে ম্যানিপুলেটেড করা। তো দেখে ভালো লাগবে আর কি, তার মধ্যে থেকে 2-3টা ছবি এরপরেও নেওয়া আছে। তো তো এ হচ্ছে ভালো ম্যানিপুলেটর, ঠিক আছে, ভালো সুন্দর করে ম্যানিপুলেশন করে। তো ম্যানিপুলেশনের ক্ষেত্রে কালার গ্রেডিং হচ্ছে মানে কি বলবো, তো মাস্ট নিডেড। কালার গ্রেডিং এমন ভাবে করতে হবে। তো এটা কিন্তু মোবাইল দিয়ে তোলা, ঠিক আছে, এটা ক্যামেরা দিয়ে ওঠানো না, এটা মোবাইল দিয়ে ওঠানো। ওয়ান প্লাস বা সামথিং এরকম কিছু, জিকেম দিয়ে ওঠানো না, এটা জিকেম দিয়ে ওঠানো, ঠিক আছে। এই বাম পাশেটা জিকেম দিয়ে ওঠানো, আর এটা জাস্ট নাইট মোডে উঠাইছে, মানে ফ্ল্যাগশিপ ফোনে নাইট মোডে উঠাইছে। উঠায় এইটুকু হচ্ছে ম্যানিপুলেশন করা, এই যে গোল, যেটুকু গোল করতেছি। ওকে। আর এখন ম্যানিপুলেশন করে কিভাবে, কেন করা দরকার, কেন করা দরকার এটা তো মানে বুঝতে পারি, তাই না, সুন্দর করার জন্য। কারণ কথা হচ্ছে এরকম ছবি কি সরাসরি উঠানো যাবে? উত্তর হচ্ছে না। যখনই নেচার আর চাঁদ দুইজন একসাথে আছে, তখন মানে
আমাদের কাছে যে হাতে যে অপশন গুলো আছে, ঠিক আছে, এগুলা দিয়ে কখনোই এই দুইটাকে ফোকাস করে এরকম সুন্দর মানে দার্শনিক ছবি ওঠানো সম্ভব না। মোবাইল দিয়ে তো সম্ভবই না, মানে ক্যামেরা দিয়েও একদম হাই এন্ড, এখন যেহেতু হাই এন্ড করা ইউজ করা হয় নাই, আমাদের কাছে যে এরকম সেমি প্রফেশনাল বা প্রফেশনাল ক্যামেরা আছে, এগুলো দিয়েও এরকম করে ওঠানো সম্ভব না, ঠিক আছে। যে কারণে একটা না একটা বাস্ট করবেই, হয় চাঁদ ফেটে যাইতো মানে ফ্লার করতো, না হলে এগুলো অন্ধকার হয়ে যাইতো, ঠিক আছে। দুইটাকে মেইন ফোকাসে রেখে এরকম ছবি পাওয়া খুবই কষ্টকর। হয়তো হাজারে একটা ছবি আসবে, কিন্তু খুবই কষ্টকর, ঠিক আছে, মানে আসা অসম্ভব। এই জন্য মানে ম্যানিপুলেশন করা ম্যান্ডেটরি না, কিন্তু যদি তুমি ধরো ফেসবুক এডিক্টেড হও, মানে তোমার ছবি ছাড়তে হবে, চাঁদের ছবি, চাঁদ উঠছে, পূর্ণিমার ছবি ছাড়তে হবে, তো একটু ম্যানিপুলেশন করা শিখতে হবে, ঠিক আছে। মানে এই ছবি তো দেখতে খারাপ লাগতেছে না, দুইটার মধ্যে কোনো ছবি দেখতে খারাপ লাগতেছে না। যারা একদম যদি দর্শক দেখো, দর্শক 100 জনের মধ্যে 80 জনই বলবে যে দুইটা ছবি সুন্দর। ম্যানিপুলেশন হয়েছে না হয় না এগুলো কিন্তু উই ডোন্ট কেয়ার, ওকে। তো এখন ম্যানিপুলেশন আরো দেখো, কয়েকটা ছবি দেখাই। এগুলো তারেক মাহমুদের ছবি, এগুলো ক্যামেরা দিয়ে ওঠানো। তো দেখো, এগুলো এগুলো তো বোঝা যাচ্ছে না এগুলো ম্যানিপুলেশন, নাকি এগুলো বোঝা যাচ্ছে না? আচ্ছা, রোহানের তো এগুলো ভালো লাগবে না যদিও, রোহান ম্যানিপুলেশনের অত ভালো লাগে না মনে হয়। অদিত্য বলো, অদিত্য নাম ধরে বললাম। আমার কাছে এগুলো সবগুলাই এআই এর মতো লাগতেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, অদিত্যকে জিজ্ঞেস করলাম, বলো এগুলো কি ম্যানিপুলেট করে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভাইয়া ডানেরটা দেখে পুরোপুরি এআই জেনারেটেড মনে হচ্ছে, বামেরটা একটু ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, এরকমই আর কি। ম্যানিপুলেশনে অনেক সাইড ইফেক্ট আছে, মানে যারা প্রফেশনাল, যেমন ধরো তোমার রোহানই দেখো ভালো লাগতেছে না, এরকম তোমাদেরও যদি একটু ভালো কাজ করো ক্যামেরা নিয়ে, আমার আর ভালো লাগবে না, ঠিক আছে। জাস্ট অ্যাড করা হয়েছে কি, কারণ বিগিনার লেভেলে সবারই ভালো লাগবে, কারণ এই ছবিগুলো দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। ক্যামেরা দিয়ে একদম রেডি টু এরকম ছবি পাওয়া খুবই টাফ। তো এই জন্য ম্যানিপুলেশন করা মানে ম্যান্ডেটরি না, কিন্তু করলে খারাপ লাগে না আর কি, ওকে। এখন কথা হচ্ছে ম্যানিপুলেশন করবা কিভাবে বা কি সফটওয়্যার দিয়ে। মোবাইলের জন্য মোবাইলে ম্যানিপুলেশন করা ইজি, পিক্সার আছে, স্ন্যাপসিড আছে। এই দুইটা হচ্ছে সব থেকে মানে ভালো আর কি। আরো অনেক সফটওয়্যার আছে, মোবাইলের তো শেষ নাই। আর ডেস্কটপের জন্য হচ্ছে অ্যাডোবি ফটোশপ, মানে ফটোশপ করা যায়, ঠিক আছে। তো ডেস্কটপ নিয়ে কথা বলবো না, মোবাইল অ্যাপস নিয়ে আমি বেশি অ্যাডও করি নাই ম্যানিপুলেশন নিয়ে, এই পেজেই শেষ করবো আর কি। তো মানে ম্যানিপুলেশন তো আমাদের কোর্সের অংশ না, জাস্ট মানে জানানোর জন্য তোমাদেরকে যে ম্যানিপুলেশন, চাঁদের ছবি দেখে যেন কষ্ট না লাগে যে কি কোর্স করলাম, আমাদের তো চাঁদের ছবি উঠতে পারতেছে না, ঠিক আছে। তো আমি যখন প্রথম প্রথম ধরো ছবি উঠাইতাম, তখন এই ছবিগুলো দেখে কষ্ট লাগতো যে এরকম ছবি কেন উঠে না, আমার দ্বারা কেন উঠতেছে না। তো এরকম যেন কখনো মনে না হয়, কারণ এগুলো সব ম্যানিপুলেটেড করা, ঠিক আছে। একদম অরিজিনালি চাঁদের ছবি মানে উঠানো খুবই টাফ, যদি তোমার কাছে ভালো লেন্স না থাকে, ক্যামেরা যদি না থাকে, ওকে। আচ্ছা, তাহলে পিক্সার্ট বা স্ন্যাপসিট এই দুইটা দিয়ে আর কি ম্যানিপুলেশন করা যায়। তো পিক্সার্টে গিয়ে দেখবা, পিক্সার যদি ওপেন করো, তাহলে হচ্ছে ছবিটা ওপেন করবা, করার পরে দেখবা যে লেয়ার নামে একটা অপশন আছে। তো ম্যানিপুলেশন নিয়ে কি কথা বলতে হবে, মানে ম্যানিপুলেশন কি নিয়ে আগ্রহী, তাহলে কথা বলবো, না হলে বেশি কথা বলবো না। রোহান, মানে ম্যানিপুলেশন নিয়ে কি কথা বলা উচিত? হালকা 10 মিনিট কথা বলে দে নাকি, আহ বেসিক্স। আচ্ছা, আচ্ছা, স্লাইড আমার যদি অ্যাড করা নেই, আমি জাস্ট এখান থেকে তাহলে কথা বলি, ঠিক আছে। আর কালার গ্রেডিং নিয়ে কি কথা বলতেছে রোহান, মানে ক্লাসে কি কালার গ্রেডিং নিয়ে কথা বলা হয়েছে? না, কালার গ্রেডিং এর ক্লাস হচ্ছে মোস্ট প্রবাবলি 2 দিন পর আছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো ওইখানে আলোচনা করবে তাহলে। আহ আচ্ছা, আজকের ক্লাসটা একদম খুবই দ্রুত হইলো, আমি নিজেও বুঝতে পারতেছি। তো কারণ ক্লাসটা হচ্ছে এরকম, কারণ এগুলোতে যা যা কথা বলা সব জিকেএম এর ক্লাসে বলা হয়েছে, আজকে জাস্ট কয়েকটা মানে জিনিস অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো মানে ফার্স্ট ক্লাস আর আজকের ক্লাস যদি একসাথে দেখায় তাহলে হচ্ছে হেল্পফুল হবে, ওকে। আর পিক্সার্ট, তো পিক্সার্ট নিয়ে যদি কথা বলি, পিক্সার্টে যারা আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি, তারা তো মড অ্যাপ ইউজ করতে পারবো। মড অ্যাপ কি বুঝি হয়তো, মানে মানে প্রো মোডের হচ্ছে ইলেগাল ভার্সন। তো মড অ্যাপ ইউজ করা মানে সাজেস্টেড, কারণ ফ্রি ফ্রি ভার্সনে অনেক কিছু পাওয়া যায় না। তো পিক্সার্টের ক্ষেত্রে কি করব, প্রথমে ওপেন করলাম, করার পরে পিক্সার্টে কিছু বিল্ট ইন ছবি পাওয়া যায় চাঁদের, তারপরে হচ্ছে আকাশের, এগুলা, ঠিক আছে। তো ওই ছবিগুলো দিয়ে জাস্ট একটু কালার গ্রেডিং করলেই হয়ে যায়। তো যেহেতু ম্যানিপুলেশন আমাদের কোর্সের অংশ না, তো এই জন্য আর কি মানে ওই বিষয়ে যাই নাই। তো তোমরা যদি ইউটিউবে একটু সার্চ করো পিক্সার্ট ম্যানিপুলেশন বা মুন ম্যানিপুলেশন, তাহলে দেখতে পারবা। তো ম্যানিপুলেশন নিয়ে আর কথা না বলি রোহান, কারণ এটা নিয়ে কথা বলতে খারাপ লাগে, ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। ম্যানিপুলেশন বলতে আসলে হচ্ছে ওই ডাবল এক্সপোজার আর কি। তোমরা মানে ইউটিউবে সার্চ দিবা হ্যাঁ, ওদেরকে আর কি ডাবল। জাস্ট বোঝানো যে কষ্ট যেন না লাগে যে এগুলো ছবি কেন আমার উঠতেছে না, এই জন্য ম্যানিপুলেশন অ্যাড করা, ঠিক আছে। হ্যাঁ না হ্যাঁ হলে ওদের প্রথম কষ্টই লাগবে হচ্ছে এটা, এই ছবি উঠাতে যাবে কখনো এরকম ছবি আসবে না, কষ্ট লাগবে ওদের যে এরকম ছবি কেন আসলো না, কি কোর্স করলাম। হ্যাঁ হ্যাঁ, এরকম ছবি বাই দ্য ওয়ে আমার মানে যেমন হচ্ছে ওই যে একজনের নাম মেনশন করলো আর কি, ফটোগ্রাফার, যার প্রোফাইলে হচ্ছে 150টা ছবি। তো আমি চেষ্টা করছি আর কি 90 মিলিমিটার দিয়ে, 50 মিলিমিটার দিয়ে। তো ওর আশেপাশেও রেজাল্ট আসে না, ইভেন হচ্ছে সেমি প্রফেশনাল ক্যামেরা দিয়ে। তো এগুলো সবগুলাই হচ্ছে ম্যানিপুলেটেড, এবং কিছু ক্ষেত্রে এআই জেনারেটেড আর কি। এআই এর মাধ্যমে ডিটেলস বাড়ানো, শার্পনেস বাড়ানো আর কি হয়। আর আমরা যেটা S24 আলট্রাতে দেখি সেটা কিন্তু এআই এর অনেক বেশি রিটাচিং থাকে আর কি। তো আমরা চেষ্টা করব, যেহেতু আমরা ফটোগ্রাফি শিখতেছি আর কি, যে আমরা চেষ্টা করব যেটা আসলে রিয়েলিস্টিক সেটা ক্যাপচার করার, এবং যেটা একদম আনরিয়ালিস্টিক সেটা দেখে দুঃখ না পাওয়ার আর কি। কারণ ওইটা রিক্রিয়েট করার জন্য আমাদের যে ফটোশপ আছে, সেটা মানে আমরা তো ফটোশপ চালানো শিখতেছি না, আমরা তো শিখতেছি ফটোগ্রাফি। তো এটা একটু মানে এই দর্শনটা নিজের মধ্যে ধারণ করাটা একটু বেশি জরুরি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস মোস্ট প্রবাবলি এখানে শেষ, তাই তো? হ্যাঁ, এখন ওদের যদি প্রবলেম থাকে আরো তাহলে করব, না হলে মানে শেষ ঠিক করে আছে, দিব। তোমাদের যে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে একটু আনমিউট করে বলতে পারো, তারপরে ক্লাস শেষ হয়ে যাবে। না যেহেতু কারোর, আচ্ছা তাহলে অ্যাসাইনমেন্ট, রোহান তাহলে তুই দিবি কি? তুই অ্যাসাইনমেন্ট দিবি হচ্ছে এখন কি চাঁদ উঠে? হ্যাঁ, এখন উঠে মোস্ট প্রবাবলি। কেউ একজন বলো চাঁদ ওঠে কিনা, এখন কি ভাইয়া কৃষ্ণপক্ষ নাকি ভাই চাঁদের এখন তো ছবি আকাশ না, মেঘলা। চাঁদের ছবি ভালো আসছে না ভাই। যাদের ফোনে জিগেম সাপোর্ট করে তারা হচ্ছে জিগেম দিয়ে ছবি উঠাবা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, রোহানকে দিয়ে দিবা। প্রোমোট দিয়ে দিয়ে উঠাতে পারো। আমার অ্যাসাইনমেন্ট হচ্ছে যাদের ফোনে জিকেম সাপোর্ট করে আর কি, ঠিক আছে, তারা হচ্ছে টিআর কেম অথবা নিকিতা, ঠিক আছে, এলএমসি তে করলে করো। টিআর কেমে গিয়ে এই এক্সএমএলটা যদি না পাও আমাকে বলবা, আমি টেলিগ্রামে দিয়ে দিব। এরকম দুই একটা ছবি দিও আমাকে, ঠিক আছে। আচ্ছা এগুলো কিন্তু এখন? এগুলো কিন্তু উঠানো ছবি, এগুলোর মধ্যে এই টাইপের একটা ছবি দিও, ঠিক আছে, রাত 9টা 10টার দিকে, টাইম ইয়ে সহ, হ্যাঁ হ্যাঁ। সময় আর সহ আর এটা কি। নিয়ে হচ্ছে সমস্যা নাই আর কি। এখন চাঁদ হচ্ছে 42%। আর হচ্ছে এখন মেঘলা সময় আরেকটা জিনিস ভালো উঠে, সেটা হচ্ছে মেঘের ছবি তোলা যায় খুব ভালো আর কি, নাইট উম, আহ, ফটোগ্রাফি। হ্যাঁ, আচ্ছা এইরকম একটা ছবি দিয়ে দিও তাহলে, একটু বড় করে দেখাইলাম। এরকম ছবি উঠানো হোপফুলি পসিবল, পুরো মোডেও পসিবল, জিগেম দিয়েও পসিবল, ঠিক আছে। তো এরকম 2-3টা ছবি মানে সিনারিও সহ, মেঘের ছবি, একটু আশেপাশে সিনারিও সহ উঠাবা। আর যারা ম্যানিপুলেশন নিয়ে ভালোবাসো তারা এখানে একটা চাঁদ লাগাই দিবা, ঠিক আছে, এআই এডিটে চাঁদ লাগাই দিয়ে একটু ঘষা মাজা করবা। ওকে, তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, রোহান ডিক্লেয়ার করে দিস। আজকের ক্লাসটা খুবই তাড়াতাড়ি হইলো, কারণ আজকে একটা খুবই বাজে সময়। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিং অফ করে দিচ্ছি। ওকে।